আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আসসামুলি ওয়া আনা আজিজ বিহি। আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমায় শুনিয়ে বললেন, ও আমার নবী আপনি বলুন, আসসামুলি এমন করে রোজা হলো আমার জন্য, ও আজিজ বিহি এবং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, নামাজের ব্যাপারে আমার আল্লাহ এমন কথা বলেন নাই, যাকাতের ব্যাপারেও আমার আল্লাহ এমন কথা বলেননি, হজের ব্যাপারে আল্লাহ পাক এমনটা বলেন নাই। অথচ রোজার ব্যাপারে হাদিসে কুদসির ভিতরে এসেছে। হাদিসে কুদসির ডেফিনেশন হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীজির উপরে সরাসরি যে বাক্যগুলি দিয়ে বলেছেন, আল্লাহ নবী লফজের ইবারাতের কোনো পরিবর্তন না করে সাহাবায়ে কেরামদের মাঝে হুবহুব তিনি বলেছেন। এটাকে হাদিসে কুদসি বলা হয়। এজন্য হাদিসে কুদসির আগে প্রিয় নবী বললেন, قال الله تعالى, আল্লাহ পাক বলেছেন, আসসামুলি ওয়া আনা আজিজ বিহি, রোজা হলো আমার জন্য এবং এ রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিয়ে দেব। এ রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। ও নবীর উম্মত উম্মাতানিরা, মুহাদ্দিসিন গণেরা ব্যাখ্যা করেছেন এবং এনার সংশ্লিষ্ট অনেক হাদিস আপনি পেয়ে যাবেন, যে জায়গাতে প্রিয় নবী বললেন কিয়ামতের মহাময়দানে কোনো ছায়া থাকবে না, লা যাল্লা ইল্লা জিল্লুহু সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি। কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আরশে পাকের ঠান্ডা ছায়া ছাড়া কিয়ামতের দিন আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে উঠাবেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, কিয়ামতের মহাময়দানটা কত বড় হবে প্রিয় নবী বললেন, যারা বেঈমান বেদিন কাফের তাদের জন্য কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা, আর যারা ঈমানদার আল্লাহওয়ালা নেক হবে তাদের জন্য কিয়ামতের একটা দিন হবে এক ওয়াক্ত নামাজের সমতুল্য সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেঈমান বেদিনদের জন্য আল্লাহ এত লম্বা করবেন, ঈমানদারদের জন্য শুধুমাত্র একটা ওয়াক্তের সময় মতো, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, কত সময়? এত অল্প সময় হবে ঈমানদার মুমিনদের জন্য। আমার ভাইজানেরা, তো কিয়ামতের মহাময়দানে দেখা যাবে এক দল আল্লাহ পাকের বান্দার বান্দি, যারা আরশে ঠান্ডা ছায়ার নিচে জায়গা পাবে। আর তানারা এই কিয়ামতের মহাময়দানের পেরেশানি, কিয়ামতের মহাময়দানের যাবতীয় পিপাসিত অবস্থা, ক্ষুধার্ত অবস্থা, এগুলি তাদেরকে স্পর্শ করতে পারবে না। কিয়ামতের মহাময়দানে আরশে ঠান্ডা ছায়ার নিচে বসে বসে আল্লাহর জান্নাতি খাবারগুলি তানারা আনন্দের সঙ্গে খাওয়া দাওয়া করবেন। তো অন্যান্য কিয়ামতবাসীরা যারা নাচার হবে, পেরেশানের ভিতরে থাকবে, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কি হবে আমার, কি হবে আমার। সেই সময় একদল বান্দা বান্দির এইরকম কোন রকম দুশ্চিন্তা, কোন রকমের ক্ষুধার্ত পিপাসিত তাদের গ্রাস করবে না। তারা আরশের ঠান্ডা ছায়ার নিচে জায়গা পেয়ে জান্নাতি খাবার খেতে তারা মত্ত। কিয়ামতবাসীরা অত্যন্ত অবাক হয়ে জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলবেন, এ আমার বান্দা বান্দীরা, আজকে কিয়ামতের কঠিন দিনে যারা দুশ্চিন্তাগ্রস্ত নয়, যারা ক্ষুধার্ত নয়, আর যারা পিপাসিত হয় না, জান্নাতি খাবারগুলি যারা ভক্ষণ করছে, এরা আর অন্য কেউ নয়,
দুনিয়ার জমিনে এরা হলো রোজাদার। দিনের বেলা তোমরা খেয়ে খেয়ে বেরিয়েছিলে, আমি আল্লাহ দিনের বেলা একজন সুস্থ সবল মুসলমানের জন্য দিনে রমজানের মোবারক মাসে খাওয়াকে হারাম করে দিয়েছিলাম, অথচ রমজান মাসের গুরুত্বকে তোমরা দাম দাও নাই। এ আমার বান্দা বান্দিরা, তাদের সামনে খাদ্য উপস্থিত থাকার পরেও আমার হুকুমকে পালন করার জন্য রমজানুল মোবারক মাসে তারা খায়নি। আমার রোজাগুলি তারা আদায় করেছিল, আমার ওয়াদা ছিল তাদেরকে নেয়ামত দেওয়ার। আমি আল্লাহ আজকে কিয়ামতের দিন এই জান্নাতে নেয়ামত তাদের ভক্ষণ করাই। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, প্রিয় নবী বললেন আসসামু লিফারহাতাইন, একজন রোজাদারের জন্য আনন্দ হলো দুটো। এক আনন্দ হলো ইজা ইফতারা আলাইহি, যখন তারা ইফতার করে, এটা তাদের কাছে একটা আনন্দের মুহূর্ত। কারণ আমরা সারাদিন 15-16 ঘন্টা রোজা রাখার পর আমার ভাইজানেরা ইফতারের পূর্ব মুহূর্তে যে খাদ্য খোরাক গুলি ইফতার হিসাবে জোগাড় করা হয়, সঙ্গে সব থেকে মজাদার খাবার যেটি ঠান্ডা পানীয় থাকে, ঠান্ডা শরবত থাকে, এটা খাওয়ার আগে আমাদের ভিতরে যে আনন্দ কাজ করে, এটা রোজাদার ছাড়া অন্য কোন ব্যক্তি এটা বুঝবে না। প্রিয় নবী বললেন রোজাদারের একটি আনন্দ দুনিয়ায় ইফতার করার পূর্ব মুহূর্তে, আর রোজাদারের দ্বিতীয় আনন্দ হলো আখিরাতে ইজা লাকিয়া রব্বাহু, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করার মুহূর্তে। জোরে বলুন ভাই। যারা অনেক নেতা লোক দেখা গেল সারাদিন রোজা করে না, তারা ইফতারের সময় ফেস টুপি পরে আর আমাদের সঙ্গে বসে যায়। তারা যে ইফতারের আনন্দ বোঝে, তার থেকে যারা সারাদিন রোজা করে তারা কিন্তু জানে, এবং তাদের মনে যে আনন্দ, এটা অন্য কাউকেও বোঝানো যায় না। কথা ঠিক কি না? আর বয়স্কদের থেকেও বাচ্চারা এই সময়টা বেশি আনন্দিত হয়, যারা অল্প বয়সে রোজা রাখে এবং তারা অপেক্ষা করে যে কখন আজান হবে। এটি আল্লাহ তাআলার কাছে বিরাট একটি মুহূর্ত। প্রিয় নবী বলেছেন, কেউ যদি রোজা করে দোয়াকে আমার আল্লাহর দরবারে কবুল করাতে চায়, সে যেন ইফতারকে সামনে রেখে আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করুন, আল্লাহ আপনি আমার মনের আশা পূর্ণ করুন, আপনার আমার জীবনে যা কিছু চাওয়া পাওয়া, সারাদিন রোজা রেখে ইফতারকে সামনে নিয়ে আমার আল্লাহ দরবারে বান্দা বান্দি যখন হাত তোলে, আমার আল্লাহ ওই হাতটা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আমার আল্লাহ বান্দা বান্দির দোয়াকে মঞ্জুর করে নেন। দ্বিতীয় আনন্দ হলো ইজা লাকিয়া রব্বাহু, যেদিন কিয়ামতের মহাময়দানে আল্লাহ তাআলার সঙ্গে দিদার হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মহাময়দানে, এবং কোন কোন হাদিস এসেছে যে আল্লাহ জান্নাতে দিদার দেবেন। আবার কোন কোন মুসান্নিফ বলেছেন, রাবি বলেছেন, হাদিস এসেছে যে কিয়ামতের মহাময়দানে আল্লাহ রোজাদারদের সঙ্গে তিনি দেখা করবেন। তো যাই হোক, এই রোজাদাররা যখন শুনবে যে আল্লাহ তাআলার সঙ্গে দিদার হবে, যে আল্লাহকে সেজদা দিয়েছি, আল্লাহর কাছে এত দোয়া চেয়েছি, যে আল্লাহর নাম এত শুনেছি, সেই আল্লাহ পাককে দুনিয়াতে দেখিনি, আজকে কিয়ামতের দিন আমরা আজকে সেই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবো। তাদের ভিতরে বিরাট বিরাট একটি আনন্দ কাজ করবে। জান্নাতীরা যখন জান্নাতে থাকবে আর আমার আল্লাহর দিদার পাওয়ার এই অগ্রিম সংবাদ তাদের কানে যখন পৌঁছে যাবে, এত বেশি আনন্দিত হবেন যে আনন্দের বর্ণনা এটা ভাষায় প্রকাশ করা যায় না। আমার ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের এই সময় তিনি
ওই তানার রোজাদার বান্দা বান্দীদের সঙ্গে দিদার করবেন। এরপরে সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে। নবীজি বললেন, আসমানে চাঁদ উঠলে যেমন এই চাঁদটা দেখার ক্ষেত্রে কারোর কোনো অসুবিধা হয় না, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন রোজাদার আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন এই রকম চাঁদের মতো আকাশে উদিত হওয়া এক জ্যোতির্ময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের নূরানি চেহারা। এই সময় দেখার পর তানারা চোখ অন্যদিকে ফেরাতে পারবেন না, তানাদের ভিতরে একটা বিরাট অনুভূতি, আনন্দ কাজ করবে। এরপরে যখন আমার আল্লাহ তানাদের থেকে পর্দা নেবে, এ সময় একে অপরকে জিজ্ঞেস করবে যে আল্লাহ পাককে আমরা কেমন দেখেছি বা তুমি কেমন দেখেছো, কিন্তু কেউ ভাষায় প্রকাশ করতে পারবে না যে আল্লাহ তাআলা কত সুন্দর, তানাকে আমরা কেমন দেখলাম, এটা তানাদের ভিতরে আসবে না। তানারা এতটুকুই বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার আল্লাহ পাকের মতোই, আল্লাহর মতোই আল্লাহ। এই আল্লাহর সঙ্গে কোন রকমের সাদৃশ্য বা তুলনা দিয়ে ব্যাখ্যা করার অবকাশ আমাদের কাছে নেই এবং আমরা তা বলতে পারবো না। আর এটাই তো শরীয়ত। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আল্লাহ কেমন, ভাই আমাদের জবাব হবে আল্লাহ পাক আল্লাহর মতোই। তো আল্লাহর কোন রকমের এই ব্যাখ্যা দিতে গিয়ে কারোর সঙ্গে আপনি সাদৃশ্য বা উপমা দিতে পারবেন না। লাইসা কামিসলিহি শাইউন, দুনিয়ার কোন সৃষ্টি বস্তুর সঙ্গে তার তুলনা হয় না। তিনি হলেন আমাদের আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, প্রিয় নবী বললেন রমজানুল মুবারক মাসকে আমার আল্লাহ তিন ভাগে বিভক্ত করেছেন। আউয়ালুহা রাহমাতুন, রমজানের 1 থেকে 10টা রোজা হলো রহমতের রোজা। এই 1 থেকে 10টি রোজা যারা আদায় করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত গুলি তানারা প্রাপ্ত হয়ে যান। আর ওয়াউসাতুহা মাগফিরাতুন, 11 থেকে 20টা রোজা হলো মাগফিরাতের রোজা, জীবনের গুনাহগুলি ক্ষমা করানোর রোজা। প্রিয় নবী বললেন যারা 11 থেকে 20টা রোজা গুলি আদায় করে নেবে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। কোন গুনাহ? যেটা আল্লাহর হক নষ্ট করার কারণে গুনাহ হয়েছে। নামাজ পড়া হয়নি, রোজা রাখা, আপনার রোজা রাখা হয়নি যে কোনো কারণে, আপনার অন্যান্য ইবাদত বান্দেগি খামতি হয়েছে, যাকাত ঠিকঠাক আদায় করা হয়নি। আমার ভাইজানেরা, এরকম আল্লাহর সঙ্গে সম্পর্ক যে গুনাহগুলি, এইগুলি আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, কিন্তু হুকুকুল ইবাদ যেগুলি বান্দার সঙ্গে জড়িয়ে গেছে, বান্দার সঙ্গে সংশ্লিষ্ট, এই গুনাহ আল্লাহ পাক তিনি ক্ষমা করবেন না। কারোর জমি জায়গা আপনি নিয়ে নিয়েছেন আমার ভাইজানেরা, কারোর হক আপনি মেরে নিয়েছেন, সুতরাং ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ পাক ততক্ষণ তিনি মাফ করবেন না। এজন্য হাদিসে পরিষ্কার এসেছে শবে বারাতে, লাইলাতুল কদরে সবার দোয়া কবুল হয়, কিন্তু কিছু ব্যক্তির দোয়া কবুল হয় না। এই কিছু ব্যক্তির ভিতরে কয়েকজনের নাম হাদিসে এসেছে। 1 নম্বর হলো উকুল ওয়ালিদাইন, যারা পিতামাতার অবাধ্য। উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার যারা অবাধ্য তাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন না। 2 নম্বর হলো ওয়াকাতির রাহিম, যারা নিজের নিকট আত্মীয়, যারা রক্তের সঙ্গে যাদের সঙ্গে সম্পর্ক, তাদের সঙ্গে সম্পর্ক যারা কেটে দিয়েছে, এরকম ব্যক্তির দোয়া আল্লাহ শবে বারাতে, শবে কদরে কবুল করেন না। 3 নম্বর, যে ব্যক্তি শিরিক করেছে, আল্লাহর সঙ্গে যে শিরিক করেছে, আনতুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে যে শিরিক করে নিয়েছে, তার দোয়া কবুল হয় না। 4 নম্বরে, যে হাত দেখায়, মানে জ্যোতিষীর কাছে হাত দেখিয়ে এই হাতে রেখা দেখে জ্যোতিষী যা বলে দিল আর এটাকে সে বিশ্বাস করে নিয়ে আপনার এইভাবে দুনিয়ায় জীবন যাপন করলো, এরকম ব্যক্তির দোয়া আল্লাহ পাক তিনি কবুল করেন না। আর 5 নম্বরে, যে ব্যক্তি মদ পান করে তার দোয়া আল্লাহ কবুল করেন না। 6 নম্বরে, যে ব্যক্তি সুদ খায় তার দোয়া আল্লাহ কবুল করেন না। 7 নম্বরে, যে ব্যক্তি দুনিয়ায় কোনো মানুষের হক মেরে নিয়েছে, মানুষকে কাঁদিয়েছে, এতিমের সম্পদ নিয়ে নিয়েছে, ভাই ভাইয়ের সম্পদ বুঝে দেয়নি, বোনের সম্পদগুলো দেয়নি, বোন ভাই তারা কাঁদে, এই সম্পত্তি বা মানুষের হক যারা মেরে নিয়েছে, এদের দোয়াও আল্লাহ পাক তিনি কবুল
করেন না কতক্ষণ যতক্ষণ তারা ক্ষমা না করবে। আমার ভাইজানেরা, এছাড়া অন্যান্য গুনাহগুলি আপনি যদি 11 থেকে 20টা রোজা রাখেন, আমার আল্লাহ জীবনের সাগীরা ও কাবীরা গুনাহগুলি মাফ করে দিতে পারেন। আর প্রিয় নবী বললেন, ওয়া আখিরুহা ইতকু মিনান নিরান, আর শেষে 10টি রোজা হলো জাহান্নাম থেকে নাজাতের রোজা। 21 থেকে 30টা রোজা যদি আমরা রাখতে পারি, আমার আল্লাহ জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দেবেন। ওয়া আখিরুহা ইতকু মিনান নিরান, শেষের 10টি রোজা হলো জাহান্নাম থেকে নাজাতের রোজা। এবারে আপনি বলুন, এই সারা বছর আমরা যে অন্যায় অপরাধগুলি করলাম, এই রমজান মাস আমাদের জন্য একটা বিরাট বড় সুবর্ণ সুযোগ নয় কি? যে আমাদের গুনাহ মাফ হবে, আল্লাহর রহমত প্রাপ্ত হব, আর আল্লাহ আমাদের জাহান্নাম থেকে নাজাত দেবেন। তাই এটি হলো বিরাট বড় একটি নিয়ামত এই রমজানের মাস যারা পায় এবং রমজানের সঙ্গে যারা ভালো ব্যবহার করে। রমজান মাস হচ্ছে আমাদের কাছে মেহমান। কি রমজান মাস আমাদের কাছে মেহমান। মেহমান আসলে যেমন আত্মীয় স্বজন কত সুন্দর আয়োজন করে আমার ভাইজানেরা। তো সুতরাং এই মেহমানদের সঙ্গে যে আচরণ করা হয়, যারা রমজানকে পেল তারা যেন তাদেরকে মেহমান মনে করে সেই আচরণ তাদের সঙ্গে করে রমজানুল মোবারক মাসের সঙ্গে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তানাকে এই সমস্ত নেয়ামাতগুলি প্রাপ্ত করাবেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী বললেন, রোজাদার রোজা রাখার কারণে তার মুখের ভিতর দিয়ে পেটে ক্ষুধা লাগার জন্য একটা দুর্গন্ধ বার হয়, যেটা আমাদের ক্ষুধার জন্য পেটের থেকে উৎপত্তি দুর্গন্ধ। প্রিয় নবী বললেন, রোজাদারের মুখের এই গন্ধটা আমার আল্লাহর কাছে মিশকে আম্বারের থেকে আরো বেশি সুগন্ধি। ও নবীর উম্মত উম্মাদানিরা, আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন, রমজান মাসে কেউ যদি 1 টাকা দান করে, আমার আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে রমজান মাসের খাতিরে 70 টাকা দানের সওয়াব দান করে দেন। আপনি যদি রমজান মাসে কোরআন মাজিদের একটি অক্ষর তেলাওয়াত করেন, অন্য মাসে তেলাওয়াত করলে একটি লফজের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে দেবেন 10টা সওয়াব। আর রমজান মাসে তেলাওয়াত করলে ওই একটা লফজের বিনিময়ে আল্লাহ পাক আমাদের নামায় আমালে দেবেন 70টা নেকি আর সওয়াব। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, রমজানুল মোবারক মাসে আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রোজাদার রোজা রাখার পরে যদি চুপচাপ থাকে, নবীজি বললেন, রোজাদারের চুপচাপ থাকাটা অসুমতুহু তাসবিহুন, রোজাদার তাসবিহ না পড়ে যদি রোজা রেখে চুপচাপ থাকে, অসুমতুহু তাসবিহুন, রোজাদারের চুপ থাকাটাও তাসবিহ পড়ার সওয়াব আমার আল্লাহ তার নামায় আমালে দিয়ে দেন। ও নবীর উম্মতেরা, রোজাদার রোজা রাখার পর দিনের বেলায় যদি ঘুমিয়ে যায়, তার ঘুমটাও তাসবিহ পড়ার ভিতরে আমার আল্লাহ শামিল করে দেন। ও আমালু মুদাফুন, আর রোজাদার যদি ভালো কোনো কাজ করে, রোজাদারের ভালো কাজগুলির বিনিময়ে আমার আল্লাহ দ্বিগুণ করে সওয়াব নসিব করে দেন। ও নওয়ান যুবকেরা, নবীর উম্মতেরা, রমজানুল মোবারক মাস আমাদের কাছে বড় নেয়ামতপূর্ণ মাস। নবীজি বললেন, কেউ যদি ইচ্ছাকৃত একটি রোজাকে কাজা করে দেয়, একটা ইচ্ছা করে রোজাকে ছেড়ে দেয়, তার উপরে কাজা ও কাফারা দুটোই ওয়াজিব হবে। কেউ যদি একটা রোজা ছেড়ে দেয় মানে ইচ্ছা করে, আর কেউ যদি অনিচ্ছাকৃত ছাড়ে, তাহলে তার উপরে শুধু কাজা ওয়াজিব হবে,
আর যদি ইচ্ছা করে ছাড়ে তাহলে কাজা কাফারা দুটি ওয়াজিব। আমার ভাইজানেরা, এই রোজার কাজা হলো আপনি পরবর্তীতে এই রোজাটা করে দেবেন, এটি হলো রোজার কাজা। এটা মেয়েরা করে। ভাই আমাদের নামাজ রোজায় কোনো ছুটি আছে নাকি? ছুটি নেই। পুরুষের জন্য নামাজের কোনো ছুটি নেই, কিন্তু মেয়েদের জন্য নামাজের ছুটি আছে না নেই? আছে। আমার ভাইজানেরা, কিন্তু রোজায় কোনো ছুটি তাদের নেই। রমজান মাসে তারা যদি নাপাক হয়ে যায় তাহলে ও দিনগুলিতে তারা রোজাগুলি করবে না, কিন্তু এই রোজাগুলি পরবর্তী সময় তাদের করে দেওয়া লাগবে। কিন্তু নামাজ তাদের জন্য এমন ছাড়, তারা যে কদিন এই নাপাকি অবস্থায় থাকবে এই নামাজগুলি পরে আর তাদের কাজা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার আল্লাহ এটা তাদের ছাড় দিয়েছে। কিন্তু রমজানের রোজাগুলি তাদের পরবর্তীতে আদায় করে দেওয়া লাগবে। কিন্তু কেউ যদি ইচ্ছা করে একটি রোজা ছেড়ে দেয়, এই আজকে আমার ভালো লাগছে না, আজকে থাকবে যে আজকে একটা জায়গায় যাব, যাক রোজা করলাম না, এই যে ইচ্ছা করে ছেড়ে দেওয়া। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ফতোয়ায়ে শামী খুলুন, আপনি ফতোয়ায়ে আলমগীরি দেখুন, আপনি নিজামুল ফতোয়া, কিতাবুল ফতোয়া, ফতোয়ায়ে মাহমুদিয়া আপনি দেখুন, আর যদি আপনি ফতোয়ায়ে আমিনিয়া দেখেন, ফতোয়ায়ে সিদ্দিকিয়া দেখেন, সব জায়গার মুফতিয়ানে কেরাম গণেরা ফতোয়া তানারা দিয়েছেন, ইচ্ছা করে রোজা ছেড়ে দিলে তার উপরে 3 রকমের কাফারা হয়। কাফারা ওয়াজিব, কিন্তু কাফারাটা 3 ক্যাটাগরিতে আদায় করা যায়। 1 নম্বর হলো একটা দাস বা গোলাম আজাদ করতে হবে। এখন দাস বা গোলাম এটা আগেকার যুগে ছিল। আরবের মানুষেরা মানুষ কেনা বেচা করত, মানুষের গোলামতি করত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি যার গোলাম ছিলেন তার নাম হলো উমাইয়া ইবনে খালফ। আবু বকর হুজুর এই বেলাল হুজুরকে তিনি কিনে নিয়েছিলেন উমাইয়ার কাছ থেকে দ্বিগুণ দামে। এই আলোচনা তো আপনারা শুনেছেন, কথা ঠিক কিনা? তো গোলাম কেনা বেচা যে জামানায় হতো, ইউসুফ নবীকে কিনে নিয়ে আপনার কুয়া থেকে তুলে বিক্রি করে দেয়া হলো মিশরের বাজারে। তারপরে তিনি গোলাম হিসাবে জীবনযাপন করেছিলেন। আমার ভাইজানেরা, তারপরে আমার আল্লাহ মিশরের রাজ দরবারের গদি পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। তো এই যে গোলাম আদায় করার যে ব্যাপার, কেনা বেচার এ জামানা তো শেষ, এখন আর নেই। তাই গোলাম আজাদ করা এটা হলো একটা রোজার কাফারা। ও জিনিসটা আমাদের সমাজে যখন নেই, আমাদের জন্য 2 নম্বর পদ্ধতি হলো একটা রোজা ইচ্ছা করে কেউ ছেড়ে দিলে তাকে ধারাবাহিক 60টা রোজা রাখতে হবে। কটা? 60টা। ধারাবাহিক ভাবে কেউ যদি 50টা রোজা রাখার পরে একটা ছেড়ে দেয়, আবার পরের দিন থেকে আবার 60টা শুরু করতে হবে। এটা কি হালকা না কঠিন? বিরাট কঠিন। আমার ভাইজানেরা, তো তার জন্য শরীয়ত দেখেন আমাদের জন্য কত সহজ করে দিয়েছে। এই 60টা রোজা রাখা একটা রোজার কাফারা হিসাবে, এটা বিরাট কঠিন। এখন এইটা যদি কেউ রাখতে পারে তো আলহামদুলিল্লাহ, আর যদি না রাখতে পারে তাহলে তার জন্যে শরীয়ত আমাদের বলে দিয়েছে যে সে 60 জন মিসকিনকে সকাল বিকাল 2 বেলা পেট ভরে খাদ্য খাওয়াবে। কজনকে? 60 জন ব্যক্তিকে সকাল বিকাল 2 বেলা পেট ভরে খাওয়াবে। এটি হলো রোজার অন্যতম কাফারা। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, রমজান মাসে আমাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন নামাজে তারাবি। এই তারাবি নামাজ হলো আমাদের জন্য সুন্নাতে মুআক্কাদা। প্রিয় নবী এই তারাবি নামাজ কখনো তিনি পড়েছেন, আবার কখনো মাঝে মাঝে তিনি ছেড়ে দিয়েছিলেন। প্রিয় নবী যদি তারাবি নামাজ কন্টিনিউ আদায় করতেন, আমাদের জন্য তারাবি নামাজ পড়াটা ফরজ হয়ে যেত, যাতে উম্মতের কষ্টকর না হয়। এই তারাবি নামাজ প্রিয় নবী পড়েছেন, আবার কখনো ছেড়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার জামানা থেকে
এই তারাবি নামাজ জামাতবদ্ধভাবে 20 রাকাত পড়ার নিয়ম তিনি চালু করে দিয়েছিলেন। ও জওয়ানেরা যুবকেরা, কিন্তু আজকে সমাজে দেখা যায় কিছু জওয়ান যুবকেরা যারা ইউটিউবে বক্তব্য আলোচনা তারা শুনে বলে তারাবি নামাজ 20 রাকাত নয়, তারাবি হলো 8 রাকাত। বলে কি বলে না? অনেকে এই তারাবি নামাজ 8 রাকাত পড়ে, কিন্তু আপনি আজও মক্কা মদিনা শরীফে চলে যান, সেখানে বা জামাতে 20 রাকাত এই তারাবি নামাজ সুন্নাতে মুআক্কাদা যেটি, সেটি এশার নামাজের পর আর বিতির নামাজের আগে এই দুইয়ের মাঝখানে এই তারাবি নামাজটাকে আদায় করতে হয় বা তারা করেন। আজও আমরা এই ভারতীয় উপমহাদেশে আমরাও 20 রাকাত করে তারাবি নামাজ পড়ি, যেটি উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে শুরু হয়েছে। তো তারাবি নামাজ যদি কেউ পড়ে নেয় এবং তার পরের দিন সে রোজা রাখে, তার এই রোজার পরিপূর্ণ সওয়াব নেকি সে হাসিল করতে পারলো। আর যদি সে তারাবি নামাজ না পড়ে তারপরেও রোজা রাখে, তাহলে তার রোজাটা হয়ে যাবে। মসলার ভিতরে এসেছে রোজার ভিতরে কিছু কমতি সওয়াবের কমই দেখা দেবে, কারণ তারাবি নামাজ রমজান মাসে একটি বিশাল গুরুত্বপূর্ণ নামাজ। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা যুবকেরা, তারাবি নামাজে উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানা জামানা থেকে শুরু হওয়ার পর প্রিয় নবীর জানারা হাফেজে কোরআন সাহাবে کرام গণেরা ছিলেন। এই তারাবি নামাজের ভিতরে 30 পারা কোরআন মাজিদ তারা তেলাওয়াত করতেন। নবীজি সাহাবীরা তানাদের পিছনে ইক্তেদা করতেন। ও নবীর উম্মতেরা, কারণ রমজান মাসে কোরআন মাজিদ শ্রবণ করা এটা আমাদের জন্য বিরাট একটি নিয়ামত। আল্লাহ পাক শুনিয়েছেন, ও ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ও ইজা কুরিয়াল কুরআন, যখন কোরআন মাজিদকে তেলাওয়াত করা হয় এমন করে ওয়া আনসিতু, তোমরা চুপচাপ থাকো, ওয়া আসমাউ, এবং তোমরা এটা কান লাগিয়ে শ্রবণ করো। যদি চুপচাপ থেকে কান লাগিয়ে শ্রবণ করে লাআল্লাকুম তুরহামুন, আমার আল্লাহর দয়া রহমত গুলি তার উপরে অবিরত ভাবে বর্ষিত হয়। ও নবীর উম্মতেরা, কিন্তু আমাদের সমাজে দেখা যায় এই তারাবি নামাজে আর 20 রাকাত তারাবি নামাজ সঙ্গে ইশার নামাজ অনেকটা লম্বা সময় লাগে বলে আমরা অনেকেই তারাবি নামাজ পড়া থেকে বিরত থাকি। মাগরিবে মানুষের জায়গা হয় না, আর তারাবি নামাজে গিয়ে 1.5 কাতার হয় কি হয় না। মাগরিবের সময় ইফতার দেয়, মানুষের অনেক উপস্থিতি লক্ষ্য করা যায়, কিন্তু তারাবি নামাজে মানুষের সংখ্যা অনেক কম হয়ে যায়। আমার ভাইজানেরা, সুতরাং এই তারাবি নামাজ এটি আপনার কাছে যদি মনে হয় কোরআন মাজিদের এই খতমের পিছনে তারাবি নামাজ মানে খতম তারাবি পড়া আমার জন্য কষ্টকর, আপনি সূরা তারাবি পড়ুন, কিন্তু তারাবি নামাজটা আদায় করার চেষ্টা করুন, ছেড়ে দেবেন না। আমার ভাইজানেরা, অনেকে কি করে, আপনার বিভিন্ন জায়গাতে দেখা যায় তারা এই খতম তারাবি হয় বা সূরা তারাবিও বিভিন্ন দোকানে বা বিভিন্ন মার্কেটের বিভিন্ন জায়গাতে হয়। তো সেই জায়গায় এত স্পিডে তারাবি নামাজ পড়ে, খালি ওঠা আর বসা, তাশাহুদ আর সালাম ফেরানো, ব্যাস শেষ। এই মোবাইলে সেদিন আমি দেখছিলাম একটা ভাইরাল হওয়া তারাবি নামাজ, মানে একেবারে কত তাড়াতাড়ি সূরা ফাতিহা পড়ছে। হ্যাঁ, আপনার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে একটা সূরা দিয়ে আর ঝপ করে ব্যাস, তারপরে রুকু সেজদায় গিয়ে দেখা গেল 20 মিনিটে 20 রাকাত শেষ। এইরকম তারাবি নামাজ পড়লে আল্লাহ কবুল করবেন বলে মনে হয়? জি আমার ভাইজানেরা, সুতরাং তারাবি নামাজ আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সালাত। নবীজি যেটা আদায় করেছিলেন, সাহাবে کرام গণেরা তানারা পড়েছিলেন। সুতরাং সেই তারাবি নামাজ আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। রমজান মাস আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, রমজানুল মুবারক চাঁদে সাহারি যেটি, এটিও প্রিয় নবীর একটি সুন্নাত।
সুন্নাত। আল্লাহ নবী বললেন তোমরা সাহারি করা থেকে বিরত থেকো না। সাহারি কোন সময়কে বলা হয়? মুহাদ্দিসিন কেরামগণেরা বর্ণনা করে বললেন সুবহে সাদেকের খানিকটা আগে বা ফজরের নামাজের আগে আর অল্প কিছু সময় বাকি আছে, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা, এ সময় আপনি কিছু খেজুর খেলেন, পানি খেলেন। প্রিয় নবী খেজুর দিয়ে তিনি সাহারি করতেন। ও আমার ভাইজানেরা, এই সাহারি যারা করেন প্রিয় নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মহা ময়দানে তানাদের জন্য আলাদা স্পেশাল নিয়ামত যেমন দেবেন, নবীজি সুপারিশ শাফাআত ওই সাহারি করা ব্যক্তির তাকদীরে নসিব হয়ে যাবে। ও জওয়ানেরা যুবকেরা, রমজানুল মুবারক মাস আমাদের কাছে বিরাট বেশি গুরুত্বপূর্ণ। রমজান হলো আমাদের কাছে মেহমান। এ চাঁদে দান খায়রাত করা, এ চাঁদে আমার আল্লাহর ইবাদত বান্দেগি বেশি বেশি করা এবং কোরআন মাজিদ যদি আপনি সারা রমজান মাসে এক খতম করতে পারেন, আমার আল্লাহ আমাদের নামায় আমালে বিরাট নেকি আর সওয়াব দেবেন। ও জওয়ানেরা যুবকেরা, রমজানুল মুবারক মাসে আর একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো ইতিকাফ করা। ইতিকাফ এটা সুন্নাতে মুআক্কাদা কিফায়া। ইতিকাফ পুরুষেরা যারা করবে তারা রমজান মাসের আপনার 20টা রোজার পরে মসজিদে চলে যাবে এবং মসজিদের একটা কোণে সেই জায়গায় তার খাওয়া দাওয়া, ইফতার, সাহারি এবং সেই জায়গায় তার বালিশ কাঁথা শোয়ার যা কিছু সরঞ্জাম সে নিয়ে চলে যাবে এবং মসজিদের একটা কোণায় এই জায়গায় সে ইতিকাফ করতে পারে। একটা গ্রাম থেকে 4 জন 5 জন 7 জন 10 জন করতে পারে, তবে মিনিমাম একজন মানুষ যদি করে, হাদিসে এসেছে ওই গ্রামকে একজন ব্যক্তি ইতিকাফ করার বদৌলতে পুরো গ্রামের বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দেন। আর যদি কেউ না করে ইতিকাফ আমার ভাইজানেরা, তাহলে সেই গ্রামের বিপদ আপদ মুসিবতের জিম্মাদারি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর থাকে না। সুতরাং এই ইতিকাফ সুন্নাতে মুআক্কাদা কিফায়া, যেটি আমাদের কমসে কম পুরো গ্রাম থেকে একজন আদায় করা দরকার। আর যদি সবাই কারোর ভিতর থেকে কাউকে না পাওয়া যায় গ্রাম থেকে, অনেক সময় দেখা যায় পাশের গ্রামের লোক ভাড়া করে আনে টাকা দিয়ে, যে ভাই তোরে 2000 টাকা দেবো, তুমি একটু ইতিকাফে বসো। আসলে যাকে বসানো হলো সে আপনার গ্রামের লোক নয়, আপনার গ্রাম থেকে টাকা তুলে তাকে দিলেন। বড় বড় মুহাদ্দিসিন কেরামগণেরা, মোল্লা আলী কারি রাহমাহুমুল্লাহুল বারি, তিনি বলেছেন না, ইতিকাফকারী যেন ওই গ্রামেরই বাসিন্দা হয়। আর বাইরের যদি কোনো লোক এসে ইতিকাফ করে তাহলে সওয়াবটা এবং টাকাটা তার হয়ে গেল, গ্রামের লোকের বিরাট কিছু ফায়দা আসবে না বা হবেও না। এই জন্য প্রয়োজন এই গ্রামের ভিতর থেকে কাউকে একজন ইতিকাফ করানো। কোন মহিলা যদি মনে করে আমি ইতিকাফ করব, শরীয়ত তাকে পারমিশন দিয়েছে। মহিলার ইতিকাফ করতে পারে কি পারে না? পারে। কোথায় পারে? মসজিদে নয়, বাড়িতে, নিজের ঘরে সে একটা জায়গাতে বসে যাবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, যদি কোনো দিনদার পরহেজগার নারী মনে করে রমজান মাসে পুরুষেরা তো ইতিকাফ করে মসজিদে, আমিও ইতিকাফের একটু সওয়াব নেব, তিনি বাড়িতে একটা ঘরে এক জায়গায় তিনি অবস্থান করবেন। ও আমার ভাইজানেরা, দুনিয়াদারি কথাবার্তা তিনি বলবেন না, সংসারের কাজকাম থেকে বিরত হয়ে একটা জায়গাকে ছোট্ট করে ঘিরে নিয়ে নিজেকে আবদ্ধ করে ফেলবেন এবং সদা সর্বদা 5 ওয়াক্ত নামাজের সঙ্গে কোরআন মাজিদ তেলাওয়াত, আমার আল্লাহ জিকির ফিকিরের ভিতরে তিনি যদি রমজানের শেষ 10টা দিন কাটিয়ে দিতে পারেন, আমার আল্লাহ ওই পরিবারকে বড় বড় বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে মেয়েরা ইতিকাফে বসে না, কারণ মেয়েদের যদি কথা না বলা হয় তাদের পেট ফুলে যায়। কথা ঠিক কিনা? মেয়েরা যদি একটু গল্প করতে না পারে পুকুর ধারে গিয়ে বা পুকুরের ঘাটে গিয়ে বা কলের পাড়ে গিয়ে, তাহলে তাদের পেট ফুলে যায়। এই গল্পের জন্যে
তারা এতেকাপ করতে পারে না। কারণ মেয়েরা যদি এতেকাপ করে ভাই, তো দেখা যাবে 10 দিন পরে সে এমনি রোগা হয়ে গেছে, বললো কতদিন কারোর সঙ্গে গল্প করা হয়নি, কথা বলা হয়নি, এই জন্য আমার অবস্থাটা এই। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মহিলা সাহাবিয়া যারা ছিলেন, নবীজির নির্দেশে তারা বাড়িতে ইতিকাফ করতেন। তাই যদি কোনো পরহেজগার নারী বা মা মনে করে আমি ইতিকাফ করব, শরীয়ত থেকে পারমিশন দিয়েছে বাড়িতে সে ইতিকাফ করবে। পুরুষেরা যখন ইতিকাফ করবে মসজিদ থেকে বের হবে না, তবে কয়েকটি কারণে বার হতে পারে। 1 নম্বর কারণ হলো যদি তার কোনো নিকট আত্মীয় দুনিয়ার জমিন থেকে বিদায় নেয় এবং সে এলাকায় যদি নামাজে জানাজা হয়, এই জানাজা নামাজ হলো ফরজে কিফায়া, ইতিকাফকারী উনি এই জানাজা নামাজে শামিল হতে পারেন। ও জওয়ানেরা, যুবকেরা, আর দ্বিতীয় কারণ তো ইস্তেঞ্জার জন্য, পেশাব পায়খানার জন্য তিনি বাইরে বার হবেন। ও জওয়ানেরা, আমাদের সমাজে দেখা যায় অনেকে ইতিকাফ করে মসজিদে বসে বসে মুখটা বন্ধ করে রাখে। না না না, ইতিকাফকারী সম্পূর্ণ চুপচাপ থাকাটাও মাকরুহ, একদম চুপচাপ থাকাটা মাকরুহ। সে কোরআন মাজিদ পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার ভাইজানেরা, এ কোরআন মাজিদে জবানে পড়বে, জিকির করবে, আল্লাহ আল্লাহ জিকির করবে। আর মসজিদে কেউ যদি প্রবেশ করে ইমাম বা মুয়াজ্জিন তানাকে দেখে সালাম দেবে, আসসালামু আলাইকুম। অনেকে ভাবে ইতিকাফ করছি মানে সালামা মনে হয় দেওয়া যাবে না। না, আপনি ইতিকাফ করছেন তাতে অসুবিধা কি? যখন ইমাম মুয়াজ্জিন ঢুকবে আপনি বলবেন আসসালামু আলাইকুম। এরপরে ইতিকাফকারী ব্যক্তি যদি আলেম হয়, দ্বীনের জ্ঞান যদি তার ভিতরে থাকে, মসজিদে বসে বসে তালিম দেবে। রোজার ফজিলত, তারাবি নামাজের ফজিলত, ইফতারের ফজিলত, ইতিকাফের ফজিলত, সাহারির ফজিলত গুলি বর্ণনা করবে। শরীয়তে কোনো বাধা নাই। যদি কোনো ইমাম ইতিকাফ করে তো সে ইমামতি করবে, ইতিকাফও চলবে, তার ইমামতি হবে, জুমার দিন বয়ান বক্তব্য দেবে, কোনো অসুবিধা নাই আমার ভাইজানেরা। তবে যেটা বলা নিষেধ সেটা হলো দুনিয়াদারি কথা, রাজনৈতিক কথা চলবে না, পারিবারিক সমস্যার কথা চলবে না। ও আমার ভাইজানেরা, দেশ দশের কথা চলবে না। এগুলি বাদ দিয়ে ইতিকাফকারী আল্লাহর দ্বীনের কথা তিনি আলোচনা করবেন। ও জওয়ানেরা, সওয়ালের চাঁদ যখন দেখা দেবে, ইতিকাফকারী 2 রাকাত নামাজ আদায় করে ইতিকাফ তিনি ভঙ্গ করবেন এবং সওয়ালের চাঁদ উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে ইতিকাফ তাকে ভেঙে দেওয়া লাগবে। কারণ প্রিয় নবী বললেন সারা বছর রোজা রাখা জায়েজ, বছরে 5 দিন রোজা রাখা হলো হারাম। 2টো ঈদের দিন আর বকরা ঈদের পরে 5 দিন, বকরা ঈদের পরে 3 দিন, মানে বকরা ঈদের পরে 3 দিন আর 2টো ঈদের দিন, টোটাল 5 দিন রোজা রাখা আমাদের জন্য শরীয়ত হারাম করে দিয়েছেন। ইতিকাফ যিনি করেছিলেন রোজা রাখা অবস্থায়, ও আমার ভাইজানেরা, এই ব্যক্তিটা তিনি ঈদের নামাজ আদায় করবেন এবং তিনি মিষ্টি মিঠাইগুলি খাওয়া দাওয়া করবেন। প্রিয় নবী বললেন ঈদের দিনে তোমরা যাবে এক রাস্তা দিয়ে, আর ফেরার সময় আর অতরিকুল উখরা, দ্বিতীয় রাস্তা দিয়ে তোমরা ঘরে আসবে। নবীজি সুন্নাত ছিল ঈদের ময়দানে এক রাস্তা দিয়ে যেতেন আর দ্বিতীয় রাস্তা দিয়ে তিনি ঘরে ফিরতেন। ও জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী বললেন 1 মাসের রোজা যে আদায় করলো, এরপরে ফিতরাগুলি সে আদায় করে দিল, ফিতরাগুলি দিয়ে দিল। কারণ সাদকায়ে ফিতরা দেওয়া সাহেবে নেসাবের জন্য ওয়াজিব। ও আমার ভাইজানেরা, আপনার বিবির পেটে যদি বাচ্চা থাকে, শরীয়তের মাসলা হলো ওই বাচ্চাটা ঈদের পরে যদি ভূমিষ্ঠ হয় তার ফিতরা দেওয়া লাগবে না। কিন্তু ঈদের
নামাজের আগে যদি ভূমিষ্ঠ হয়, ওই ব্যক্তিটার, ওই বাচ্চাটার ফিতনা আদায় করা হলো পিতার জন্য, মাতার জন্য ওয়াজিব। ও আমার ভাইজানেরা, সাদকায়ে ফিতির এটা আপনি ভেঙে ভেঙে দিতে পারবেন। শরীয়ত তা বৈধতা দিয়েছে। আপনার পরিবারে ফিতরা ধরুন 5টা, আর ফকির মিসকিন তারা সংখ্যা এসেছে অনেক বেশি। কারণ রোজার মাসে যেভাবে ফকির টকির চাপ দেয় ভাই এলাকায়, তাতে দেখা যায় 5টা ফিতরা দিয়ে আরো 5টা দিতে হয়। কথা ঠিক কি না? তো কেউ যদি মনে করে একটা ফিতরা একজন ফকিরকে দেব, তো আপনার মিনিমাম 40টা ফিতরা দিতে হবে, তার কম ছাড়া বেশি নয়। তো আপনি এটা যদি ভেঙে ভেঙে দেন, তাও শরীয়ত আপনার জন্য, আমার জন্য জায়েজ করে দিয়েছে। তো এই ফিতরা এটি মোটামুটি আমাদের বাজার মূল্য এক বছরে নাখোদা মসজিদের ইমাম থেকে ওখান থেকে এলান হয়, এবং ফুরফুরা শরীফের দরবার থেকে এলান করা হয় যে বছরে কত ধার্য করা হলো। তো মোটামুটি আপনার 60-65 টাকার ভিতরেই থাকবে। এই ফিতরা দেওয়া ঈদের নামাজে যাওয়ার আগে ওয়াজিব। কেউ যদি ইচ্ছা করে বিলম্ব করে, এখন দেব না পরে দেব, না না না, তাহলে ফিতরা আদায় করার পরিপূর্ণ সওয়াব তার নামায় আমলে যাবে না। ঈদের নামাজে যাওয়ার আগে এই ফিতরাগুলি মিটিয়ে দেওয়া শরীয়ত আপনার আমার জন্য ওয়াজিব করে দিয়েছে যারা সাহেবে নেশাব। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, এই দুনিয়া জমিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন তিনি ইতিকাফ করতেন। আর ইতিকাফকারী দোয়া আমার আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়, আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। প্রিয় নবী বললেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করালো, যাকে ইফতার করালো, ওই ব্যক্তি রোজার পরিপূর্ণ সওয়াব যিনি ইফতার করালো তার নামায় আমলে আমার আল্লাহ দিয়ে দেবেন। কিন্তু যে রোজাদার রোজা করলো তাকেও আমার আল্লাহ সওয়াব দেবেন, তার সওয়াব কমিয়ে দেবেন না। এজন্য রমজান মাসে আপনি কোন রোজাদারকে ইফতার করান। অনেক এলাকায় নিয়ম আছে, একজন ব্যক্তি মসজিদ ইফতার দেয়, এটা আপনার আমার জন্য সৌভাগ্য। রমজান মাসে আপনি যাকে ইফতার করালেন, আপনি যদি 100টা রোজাদারকে ইফতার করান, 100টা রোজা সওয়াব ওই ইফতারকারীর নামায় আমলে আমার আল্লাহ দিয়ে দেবেন। কিন্তু না না না, যাকে ইফতার করালো তা নাকি আমার আল্লাহ সওয়াব দেবেন, তার সওয়াব কেটে নিয়ে আমার আল্লাহ ইফতার করানে ওয়ালা ব্যক্তির দেবেন না, বরঞ্চ আমার আল্লাহ সওয়াবকে বাড়িয়ে দেবেন। আল্লাহ পাক শুনিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এ দুনিয়ায় কেউ যদি কোনো ভালো কাজ করে, আমার আল্লাহ তার নামায় আমালে একটা ভালো কাজের বদলাতে 10টা করে নেকি আর সওয়াব দিয়ে দেন। আরো মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, অনেকে ভাবে এখন বয়স অল্প, রোজা এখন না রেখে আমি পরে আদায় করব, কিন্তু না না না, আমার আল্লাহর ডাক চলে আসলে আপনার আমার চলে যাওয়াই লাগবে। আমার আল্লাহ পাক শুনিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মানুষের মরণের সময় চলে আসলে আর মরণ থেকে বাঁচার জন্য উচ্চ অট্টালিকায় গিয়ে যদি আশ্রয় নেয়, মরণ ওই জায়গাতে পৌঁছে যাবে। ও আমার ভাইজানেরা, এটাই আমার জীবনের শেষ রমজান মনে করে আপনি তারাবি নামাজ আদায় করুন, আপনি রোজাগুলি পালন করুন, দেখবেন আপনার ভিতরে আলাদা একটা মজা অনুভূতি আসবে। প্রিয় নবী বললেন, রমজানুল মুবারক মাস যখন উপস্থিত হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আমার আল্লাহ জান্নাতের দরওয়াজাগুলি খুলে দেন। জোরে বলুন, আমার আল্লাহ জান্নাত বানিয়েছেন 8টা, দারুস সালাম, দারুল মাকাম, দারুল করার, জান্নাতুল খুল, জান্নাতুল আদান, জান্নাতুল মেওয়া, জান্নাতুল ফিরদাউস,
জান্নাতুন নাঈম। আমার আল্লাহ এই 8 জান্নাতের দরওয়াজাগুলি রমজান মাসে খুলে দেন। ওগুল্লিকত আবওয়াবুন নার, আর জাহান্নাম আল্লাহ বানিয়েছেন 7টা। এই লাজা বলুন, সাকার বলুন, জাহিম বলুন, হুতামা বলুন, অয়েল বলুন, সব জাহান্নামের দরওয়াজা আমার আল্লাহ রমজান মাসে বন্ধ করে দেন। ওয়াসুফিদাত লিশায়াতিন, আর শয়তানকে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে তাকে শৃঙ্খলাবদ্ধ করে দেয়। 11 মাস যে শয়তান খোলা ছিল, আমাদের দাগা দিয়েছিল, ধোঁকা দিয়েছিল, রমজান মাস যখন চলে আসে শয়তানের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কারণ আমার আল্লাহ তার বান্দা বান্দিকে বড় ভালোবাসে, মহব্বত করে। রমজান মাসে বান্দা যেন ধোকায় না পড়ে, শয়তানের প্ররোচনায় যেন পা না দেয়, এ কারণে শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। জোরে বলুন আমার ভাইজানেরা। কিন্তু তারপরেও দেখা যায় রমজান মাসে অনেক ঝগড়া ঝামেলা, হই হট্টগোল, মারপিট হয় কি হয় না? তো অনেকে বলে শয়তান তো বাঁধা, তারপরে এরা মারপিট ঝগড়া ঝামেলা কেন করে? ইফতার নিয়ে ঝামেলা মসজিদে হয় কি হয় না? লাইলাতুল কদরে মিষ্টি নিয়ে ঝগড়া ঝামেলা হয়। আমি এক জায়গায় জুমা পড়াই ভাই, এখন এই গত লাইলাতুল কদরেই যেটা হয়েছিল, বলল ওই আপনার অন্য বারে প্যাকেট করে, সেবারে হাতে হাতে একটু দেওয়ার ব্যবস্থা করেছে গেটে দাঁড়িয়ে। তো কেউ এত তাড়াহুড়ো করেছে যে এই মোনাজাত শেষ হয়ে গেছে। তো দেখবেন এমনিতেই যেই মোনাজাত শেষ হয় খুব দ্রুত গতিতে মসজিদ থেকে সব বেরিয়ে যায়। তো এত হুড়োহুড়ি হয়েছে, যে দুজন দিচ্ছিল তারা ঠিকঠাক করে দিতে পারেনি, কেউ পেয়েছে কেউ পায়নি। এই নিয়ে বিরাট মারপিট, এমনকি মানে কি বলবো, মানে ঘুষি টুসি চালিয়ে দিয়েছে, বুঝলেন তো? দুটো মিষ্টির জন্য নাকটাক ফেটে গেছে কারুর, এই সব অবস্থা। তো রমজান মাস চলছে, তারপরে মারপিট গুলো কি করে হয়? শয়তান তো বাধা। বললো হুজুর আপনি মনে হয় ভুল বলেছেন, শয়তান মনে হয় এখনো ছাড়া আছে, তাহলে এরা মারপিট করে কেন? আমার ভাইজানেরা, আসলে এই 11 মাস শয়তান আমাদের ডাকাত ধোকা দিয়েছে, তাই না? তো এই ধোকা খেয়ে খেয়ে আমাদের অন্তরটা একেবারে শয়তানের মতোই পরিচালিত হয়ে গেছে। এরপরে হঠাৎ করে যে শয়তানকে বেঁধে ফেলা হয়, আর শয়তানের ধোকা খেয়ে আমাদের অন্তর ওই দিকে চাকা গড়াতেই থাকে। আর তখন শয়তানকে আর মানে শয়তানের প্ররোচনায় হয় না, তখন আমাদের নিজেদের মনের যে শয়তানি, এর থেকেই ঝগড়া ঝামেলাগুলো হয়। কথা ঠিক কিনা? একটা ফ্যান চলছে, আপনি ফ্যানের সুইচটা বন্ধ করলেন ঠান্ডা লাগছে বলে, তো যেই সুইচ বন্ধ করলেন সেই কি ফ্যানটা বন্ধ হলো? ও তো আরো বন্ধ হতে, যদি বিয়ারিং ভালো হয় তো এখন 1 মিনিট পরে বন্ধ হবে, আর তাহলে 30 সেকেন্ড 40 সেকেন্ড সময় লাগবে। তো এই যে 11 মাস আমাদের শয়তান দাগা ধোকা দিল, তো আমাদের ওই রকম একটা অভ্যাস হয়ে গেছে, শয়তানকে যেই বাধা আর আমাদের মনের যে আপনার নফসে আম্মারা, এটা আমাদেরকে দিয়ে এই সমস্ত খারাপি আর অন্যায় শয়তানি কাজগুলি করিয়ে ফেলে। এজন্য রমজান মাসে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করুন। ইস্তেগফার পাঠ করলে পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের মনের এই শয়তানিকে দূর করে নফসে আম্মারা থেকে নফসে মুতমাইন্না বানিয়ে দেবেন। ইলম কয় প্রকার জানেন? ইলম হলো 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। একটি নাম হলো ইলমে এহসাসি। ইলমে এহসাসি হচ্ছে আমরা যেগুলো এহসাস করি, মানে ঠান্ডা লাগছে, গরম হচ্ছে, হ্যাঁ, আমাদের বিভিন্ন শরীরের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে ইলমগুলি আমরা অর্জন করি, এইটাকে বলা হয় ইলমে এহসাসি। আর একটা ইলম হচ্ছে ইলমে হুসুলি। ইলমে হুসুলি কি? এই যে স্কুল, ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, যেগুলিকে টিএলএমএল বলা হয়, এগুলির মাধ্যমে যে শিক্ষার উপকরণ, এটা হলো ইলমে আপনার হুসুলি। আর আরেকটা হলো ইলমে এদরাকি। ইলমে এদরাকি কি ভাই? ইলমে এদরাকি হলো আপনার মুরগির বাচ্চা সবে ডিম থেকে বেরিয়েছে, হ্যাঁ, মুরগি তা দিয়েছে, 12টা বাচ্চা হয়েছে। এখন এই সবে মুরগিগুলোর বাচ্চা উঠে আর মায়ের সঙ্গে একটু মানে রাস্তায় বলুন, উঠানে বলুন, বেরিয়েছে। আর এখন একটা কাক এসে হঠাৎ করে তাতে মানে একটা বাচ্চাকে ধরার সে চেষ্টা করছে। দেখবেন মুরগিটা এমন আওয়াজ করে, আর এই বাচ্চাগুলি সব কেউ গাদার তলায়, কেউ বস্তার পাশে, হ্যাঁ, কেউ রান্নাঘরে, যে যেখানে ঘোষর জায়গা পায় তারা সব সেখানে পালিয়ে চলে যায়। এরকম দেখেছেন হয় কি না? হ্যাঁ, আচ্ছা বলুন তো, যে মুরগির বাচ্চাগুলো 2 দিন আগে উঠলো, এটা কে শিখিয়ে দিল যে
তার মা এরকম একটা আওয়াজ করলে এটা বিপদের সংকেত, সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়তে হবে। গরুর বাছুর হচ্ছে সবে সবে উঠতে শিখেছে, আর গরুর বাছুরটা উঠেই সে তার মায়ের আপনার পেটের তলায় ওই যে বাঁট আছে সেখানে মুখ দিচ্ছে। এই গরুর বাছুরটাকে কে শিখিয়ে দিল যে সবে তুমি হয়েছো আর ওই মায়ের পেটের তলায় মুখ দিলে সেখানে দুধের বাঁট পাওয়া যাবে, আর সেখানে মুখ দিলে দুধ পাওয়া যাবে। এই যে ইলম আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কম বেশি দুনিয়াতে দিয়ে পাঠান, এটা হলো ইলমে ইদরাকি। আমাদের ছোটবেলায় আমরা কান্নাকাটি করতাম, পিঁপড়ে কামড়ালে, ঠান্ডা লাগলে, গরম হলে, এই যে কান্না, এই জ্ঞান আল্লাহ ইলমে ইদরাকি এটা আমাদের দিয়েই পাঠান। আর একটা ইলম হলো ইলমে লাদুন্নি, যে ইলমটা মহান আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টা ছাড়া আমাদের কাউকেই দেন না। ভাই ইলমে লাদুন্নি পেয়েছিলেন আল্লাহর ওলিয়া ওলিয়ারা, মাহবুব বান্দা বান্দিরা, যে ইলিম তারা অর্জন করেছিলেন, এই ইলিমটাকে বলা হয় ইলমে লাদুন্নি। আমি সেদিন একটা নহুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ছিলাম। নহুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তানার দরবারে অসংখ্য মুহিব্বিন মুরিদানরা এসছে। তো হঠাৎ করে ফুরফুরা শরীফ মসজিদে আসরের আজান হলো। তো এই আজানের আওয়াজ শোনার পর হুজুর বলেন, বাবা আসরের নামাজ বিরাট গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন, মান তারাকা সলাতিল আসরি ফাকাদ হাবিতাত আমালুহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কারোর আসরের নামাজ ছেড়ে যায়, ওই ব্যক্তিটার সারা দিনের আমাল যেন ধ্বংস হয়ে গেল, সারা দিনের আমাল যেন বরবাদ হয়ে গেল। এ আমার মুহিব্বিনগণেরা, এ আমার মুরিদেরা, যাও যাও ফুরফুরা শরীফের এই মসজিদে গিয়ে আসরের নামাজ তাকবীরে উলার সঙ্গে বা জামাতে তোমরা আদায় করে নাও। হুজুর বলেছেন, আর সঙ্গে সঙ্গে মুরিদরা উঠে এই ফুরফুরা শরীফ যে মাটির মসজিদ আজও আছে না নেই, এবার আপনারা যাবেন ফুরফুরা শরীফ ইসালে সওয়াব। আমার ভাইজানেরা, রমজান মাসে ইসালে সওয়াব, এ তো আর ডেট চেঞ্জ করার কোনো জায়গা নেই। সেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কায়েম করেছিলেন ইসালে সওয়াব। আর হুজুর চলে গিয়েছেন দুনিয়া থেকে 1339 সালে চৈত্র মাসের 3 তারিখ জুমার দিনে। মুজাদ্দিদুজ জামান চলে গেলেন। তো তানার জীবিত থাকা অবস্থার থেকেই, হায়াতে থাকা অবস্থা থেকেই এই সালে সওয়াব হয়ে আসছে। হুজুরের নির্ধারিত কায়েম করা যে ডেট 21, 22, 23 ফাল্গুন, কারণ এই ডেটগুলির ভিতরে একটি বিরাট বরকত আছে। কারণ এই ডেটে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাদা হুজুরের ইরসালে সওয়াবে তিনি স্বয়ং হাজির হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন আমার ভাইজানেরা। সুতরাং এইটা বিরাট একটি বরকতপূর্ণ তারিখ, বাংলা তারিখ হিসাবে করা হয়। তো এবারে রমজানুল মোবারক মাসের ভিতরে তো আলহামদুলিল্লাহ আমরা এর আগে আমাদের এলাকায় তারাবি পড়েছি। তো আল্লাহ যদি চায় এবারে ফুরফুরা শরীফে তারাবি হবে, কথা ঠিক কিনা? আর বিরাট বড় জামাতের দোয়া আল্লাহ পাক তিনি কবুল করে নেন আমার ভাইজানেরা। তো নহুজুর রহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুহিব্বিনদের বলেন, বাবা তোমরা যাও গিয়ে আসরের নামাজ পড়ে নাও। আর হুজুর মুরিদদের আসরের নামাজ পড়তে বলে হুজুর নিজে হজরায় চলে গেছেন। এখন ফুরফুরা শরীফে যারা যায় সবাই তো আর বাড়ি এসে সুনাম করে না। কেউ বলে হুজুরদের সব ভালো, এটা ওটা খারাপ, নানান কথা বলে। আবার কেউ বলে না, এ হুজুরদের ব্যাপারে কিছু ব্যাপার বলার দরকার নেই, এটা তানারা নেক মানুষ, তানারা জানবেন। আবার কিছু আমরা যারা মোটামুটি কি মানে পক্ষেও থাকি, আবার ভুল দেখলেও সমালোচনা করি, এরকম কিছু মানুষ থাকে। তারা বলে এই হুজুর আমাদেরকে মসজিদে পাঠালো আর হুজুর নিজে ঘরে কেন গেল? কারণ ঘরে নামাজ পড়লে যে সওয়াব সে তো যা, আর মসজিদে পড়লে 27 গুণ বেশি সওয়াব। তো হুজুর একটা পীর সাহেব হয়ে ঘরে গেল আর আমাদের মসজিদে পাঠালো, কিছু মানুষের মনে মনে হয়েছে। তো কিছু মানুষ তারা হুজুরের দরবার থেকে আপনার মসজিদে গিয়ে আসরের নামাজ পড়ে আবার হুজুরের দরবারে গিয়েছে। কিন্তু কিছু কিছু জনের মনে এই ধারণা যে হুজুর এটা কেন করলো, এটা তো ঠিক হয়নি, পীর সাহেব বলে কি ছাড় আছে নাকি? হ্যাঁ, আমরা জমাতে গেলে আমার হুজুর গেল না, আল্লাহর ওলি মানুষ। ভাই আমি এই কথাটা কেন বলছি, ওই যে ইলমে লাদুন্নি এটা কেমন ভাবে আল্লাহ কাদেরকে দেন, ওই ইলমটা বোঝানোর জন্য আমি আপনাদের কাছে এই ওয়াকিয়াটা তুলে ধরেছি, তাহলে স্পষ্ট বোঝা যাবে না আমার ভাইজানেরা। আল্লাহর ওলি নহুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি
তিনি তানার হুজরা থেকে আসরের জামাত ফুরফুরা শরীফে কমপ্লিট হয়ে যাওয়ার পর খানিকক্ষণ পর তিনি তানার দরবারে এসেছেন। ও আমার ভাইজানেরা, কিছু মানুষ তখন মনে মনে এমনটা চিন্তা করে, কেমন পীর আমাদের নামাজের জন্য মসজিদে পাঠালো, অথচ নিজে ঘরে ঢুকিয়ে গেল। ও আমার ভাইজানেরা, এ সময় হুজুর রহমাতুল্লাহ আলাইহি জানারা মনে মনে এমনটা ধারণা করেছিলেন, তানাদেরকে লক্ষ্য করে বললেন, এ আমার মুরিদ আর মুহিব্বিনেরা, তোমরা মনে করছো আমি নাজমুস শাহাদাত তোমাদের মসজিদে পাঠিয়ে আর আমি ঘরে চলে গেলাম। না না না, তোমরা নামাজ পড়েছো ফুরফুরা শরীফে জমিনে, আমি নাজমুস শাহাদাত আল্লাহ পাক আমায় সে সক্ষমতা দিয়েছেন, আমি কাবা শরীফে মক্কাতুল মুকাররমায় কাবা বাইতুল্লাহ আসরের নামাজ আদায় করে আবার এই জায়গায় চলে এসেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরা তো অবাক, হ্যাঁ হুজুর বলে কি? আর যাদেরকে লক্ষ্য করে বলছে তানারাও অবাক যে হুজুর বুঝলেন কি করে যে আমরা এরকম একটা কনসেপ্ট, এরকম একটা ধারণা এনেছি। ভাই, যে ধারণার ভিতর দিয়ে তারা এইরকম চিন্তা ভাবনা করেছিল, আর হুজুর ঠিক তাদেরই টার্গেট করে কথাটা বলে দিলেন যে ইলমের দ্বারা, এই ইলমটার নাম হচ্ছে ইলমে লাদুন্নি। এটা এমনি এমনি পাওয়া যায় না। তাহাজ্জুদ, আওয়াবিন, চাস্ত, ইশরাক, নফল নামাজ এসব আদায় করার পরে আমার আল্লাহ এই ইলমটা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই ইলম আমাদের ভিতরে নেই, যাদের ভিতরে ছিল আমরা তাদের অনুসরণ আর ইত্তেবা করি। কথা ঠিক কি না? জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, এজন্য শয়তান আমাদের দাগা না দিলেও আমাদের অন্তরের যে নফসে আম্মারা, এটা রমজান মাসে আমাদের খারাপ দিকে নিয়ে যায়। এজন্য আপনি বেশি বেশি রমজান মাসে রোজা রাখার পর আপনি ইস্তেগফার পাঠ করুন, যেটাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়। প্রিয় নবী বললেন, তোমাদের গোনা যদি সাগরের পানির ফেনার থেকে আরো বেশি হয়, ইখলাসের সঙ্গে যদি তওবাটা করতে পারো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা যদি তোমরা করতে পারো, ইস্তেগফারটা পাঠ করতে পারো, এগুলো তওবাতান নসুহা। আর তওবা যদি তওবাতান নসুহা হয়, আমার আল্লাহ পাক আমাদের জীবনে যেমন গুনাহগুলি মাফ করে দেন, আমাদের অন্তঃকরণে ঢুকে থাকা শয়তানি খাসলাত গুলো আস্তে আস্তে সব বেরিয়ে হয়ে যায়। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মানুষ যখন আমার আল্লাহ জিকির করে, আল্লাহ স্মরণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবের ভিতরে ইতমিনান দান করে। আর যাদের কলবটা হলো ইতমিনান কলব, তাদেরকে বলা হয় নফসে মুতমাইন্নার অধিকারী। নফসে মুতমাইন্না যাদের হয়ে যায়, আমার আল্লাহ পাক তাদের লক্ষ্য করে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্নার অধিকারীরা, ইরজিই ইলা রাব্বিকি, তোমরা এসো আল্লাহর দিকে, রাদিয়াতাম মারদিয়া, আমার আল্লাহর সন্তুষ্টির দিকে। হে নফসে মুতমাইন্না, তোমরা চলে এসো, ফাদখুলি ফি ইবাদি, প্রবেশ করো আমার নেক বান্দাদের দলে, ওয়াদখুলি জান্নাতি, এবং প্রবেশ করো আমার দয়ার
আর জান্নাতে। ও আমার ভাইজানেরা, এজন্য মানুষের নফসটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নফসে আম্মারা, মানে খারাপ নফস, সব সময় খারাপ কাজের দিকে এসে থাকে। আর একটা হলো নফসে লাওয়ামা, খারাপ আর ভালোর মাঝখানে দোদুল্যমান অবস্থায় থাকে, সব সময় কনফিউজে থাকে। আমার নামাজটা কবুল হলো কি হলো না, রোজাটা আমার হলো কি হলো না, এই কনফিউজ তাদের ভিতরে কাজ করে। এটা হলো নফসে লাওয়ামা। আর হলো নফসে মুতমাইন্না, আল্লাহর ওলিয়া উলিয়া নেক বান্দা বান্দীদের এই নফসে মুতমাইন্না যাদের জীবনে কোনোদিন তারা চিন্তিত হন না। আবার আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এবং তোমরা কোনোদিন চিন্তিত হবে না, দুশ্চিন্তা তোমাদের গ্রাস করবে না। ওয়া আনতুমুল আ'লাউনা, এ দুনিয়াতে তোমরাই বিজয়ী হবে। তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদের মুমিন হওয়া লাগবে। এই মুমিন কারা? আল্লাহ পাক তাও বলেছেন মুমিন কারা। কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই যারা মুমিন হয়, আল্লাহর জিকির যখন করে, আল্লাহর নাম যখন স্মরণ হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর কোরআন মাজিদের আয়াতগুলি তাদের সামনে যখন তেলাওয়াত করা হয়, যাদাতুহু ঈমানা, তখন তাদের ঈমানগুলি বেড়ে যায়। জোরে বলেন, ঈমান বেড়ে যায়। এই আয়াতের ব্যাখ্যা করে আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরে লিখেছেন, সবার ঈমান একরকম নয়। কারোর ঈমান অল্প, কারোর বেশি, কারোর বড়, কারোর ছোট। আমার ভাইজানেরা, এই ঈমান আলিফ ইয়া মিম আলিফ নুন, ঈমান, এই শব্দটার অর্থ হলো বিশ্বাস। এই বিশ্বাস সবার কিন্তু একরকম নয়। বিশ্বাসের কম বেশি আছে। যে যেমন ইবাদত বান্দেগি করে, আল্লাহর উপরে ভরসা যার যেমন, তার ঈমান নামক এই বস্তুটাও তেমন। তবে যারা ঈমানের অধিকারী, যখন কোরআন মাজিদে তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বেড়ে যায়, লম্বা হয়ে যায়। মানুষ যখন গুনাহ করে, জেনা করে, চুরি করে, মিথ্যা কথা বলে, সে সময় তার ঈমানটা তার কাছ থেকে বেরিয়ে তার মাথার উপরে এইভাবে ঘোরাঘুরি করে। হাদিস এসছে, আমি বুখারী শরীফ থেকে আপনাদের বলছি। কোন বুখারী শরীফ? এ জমিনের উপরে আর আসমানের নিচে আল্লাহর কালাম কোরআন মাজিদের পরে যে কিতাবের স্থান, এটা হলো বুখারী শরীফ, যার পরিপূর্ণ নাম হলো আল জামিউ সাহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো বুখারী শরীফের পরিপূর্ণ নাম। আমরা শুধু যাকে বুখারী শরীফ বলি, আসলে এই বুখারী শরীফের এই নাম আল জামিউ সাহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। যিনি লিখেছেন মুসান্নিফ, ওনার নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন বারদিসবা আল জুফি, যিনি উজবেকিস্তানের বখারা নগরীতে 194 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী প্রিয় নবীর রওজার আতহারের পাশে বসে বসে যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আমার ভাইজানেরা, এই 6 লক্ষ হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল একটি হাদিস লেখার আগে সালাতুল ইস্তিখারা নামাজ পড়তেন। আল্লাহর কাছে দোয়া চেয়ে বলতেন, আল্লাহ, নবীজির হাদিস আমি লিখব, এটা কি সহি পর্যায়ের? এই জ্ঞান আপনি আমাকে জানিয়ে দিন, আমাকে বলে দিন। এরপরে এই দোয়া করতে করতে তিনি ঘুমিয়ে যেতেন। প্রিয় নবী তাকে স্বপ্ন দেখিয়ে বলতেন, হে আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম, এই হাদিসটা তুমি লেখো, এটা আমার হাদিস,
এটা সহিহ হাদিস। এটা নবীজির কাছ থেকে জানার পরে তারপরে তিনি হাদিস লিখতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কত সহিহ হাদিস চিন্তা করুন, নবীজি নিজে তানাকে বলে দিতেন। এবং যে হাদিসগুলির রাবি আমার ভাইজানেরা কোন সময় মিথ্যার আশ্রয় নিয়েছেন বা মিথ্যা কথা বলেছেন, এই হাদিসগুলিকে সব বাদ দেয়া হয়েছে, বুখারী শরীফে নেওয়া হয়নি। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের পাশে বসে এই রকম কঠিন কাজ করতে তিনি বুখারী শরীফে টোটাল হাদিস এনেছেন। বুখারী শরীফ হচ্ছে দুই খণ্ডে বিভক্ত, একটা হলো বুখারী আউয়াল আর একটা বুখারী সানি। যে বুখারী শরীফ না পড়লে মাওলানা হওয়া যায় না, যার প্রথম অধ্যায় শুরু হয়েছে কিতাবুল ঈমান দিয়ে, ইন্নামা আমালু বিন্নিয়াত। শুনেছেন অনেক হুজুররা বলে ইন্নামা আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিটা কাজ তার নিয়ত অনুযায়ী হয়। কেউ হিজরত করে আল্লাহকে পাওয়ার জন্য, আবার কেউ মদিনায় হিজরত করে বিবাহ করার জন্য। যার যা নিয়ত সেই নিয়ত অনুযায়ী তার কর্মফল হয়। আমার ভাইজানেরা, কেউ জলসায় এসে বসে হেদায়েত পাওয়ার জন্য, কেউ জলসায় এসে বসে কোরআন হাদিস থেকে কিছু শুনে আমল করার জন্য, আবার কেউ এসে বসে যে হুজুর কেমন ওয়াজ করে একটু শুনবো, পরবর্তী যদি হয় কিছু দাওয়াত টাওয়াত করা যাবে। আবার কেউ জলসা শুনতে আসে যে হুজুর দেখি জলসা তো করছে, তো কোন জায়গায় কিছু ভুল টুল বলে একটু ধরা যাবে, এই নিয়তে আসে। তো সবার নিয়ত একরকম নয়, যার নিয়ত যেমন আল্লাহ পাক তাকে সেইভাবে সেই নিয়ামতগুলি দিয়ে দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে সবাই কি এক নিয়তে যায়? কেউ যায় মাজার জিয়ারত করতে, কেউ যায় হুজুরদের দাওয়াত করতে, কেউ যায় আপনার ইসালে সওয়াবে 6 থাম্বা বিশিষ্ট যে দরবার শরীফ আপনারা দেখেছেন, 6 থাম্বা বিশিষ্ট। এই 6 থাম্বা কেন বিশিষ্ট এই দরবার বানানো হলো? 4টে পিলিয়ার দিয়ে তো বানানো যেত, কিন্তু না, ইসালে সওয়াবে ফুরফুরা শরীফে প্রিয় নবী তানার 4 জন সাহাবী এবং হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তানাকে সঙ্গে নিয়ে এসেছিলেন। আমার ভাইজানেরা, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হুজুরদের সঙ্গে নিয়ে এসেছিলেন। এই 6 জনের স্মৃতির অনুকরণ করে ওই 6 থাম্বা বিশিষ্ট যে দরবার শরীফ, সেখান থেকে দেখবেন মাগরিবের পরে আর ফজরের নামাজের পরে জিকিরের তালিম দেয়া হয়। কেউ ইসালে সওয়াবে যায় এই ফয়েজ মূলক দরবার থেকে ইসালে সওয়াবে জিকিরের মজলিসে হাজির হতে, কারণ এখান থেকেই বসিরাট আল্লামা তিনি ফয়েজ পেয়েছেন, এখান থেকেই নেসারউদ্দিন আহমদ তিনি ফয়েজ পেয়েছেন, এখান থেকেই আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি ফয়েজ পেয়েছেন, এখান থেকেই আপনার সুফি তাজাম্মুল হোসেন সাহেব তিনি ফয়েজ পেয়েছেন, এখান থেকেই আপনার বড় বড় আল্লাহর ওলিয়ারা ফয়েজ পেয়ে আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। তানারা এই জায়গায় বসে জিকির ফিকির করেন। আবার কেউ বলে চল ইসালে সওয়াবে না গেলে নয়, তাই গাড়ি ভাড়া করে গিয়ে কিছু বোরকা, ওন্না, টুপি, মঞ্চুর মিঠাই খাবার কিনে বাড়ি চলে আসে। কথা ঠিক কি না? আমার ভাইজানেরা, যে নিয়াত করে যায় আল্লাহ পাক তার নিয়ত অনুযায়ী সেই কাজটার আপনার বরকত দেন এবং তার মনের নেক নিয়াতকে আল্লাহ পূরণ করে দেন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আমি আপনাদের যে কথা বলতেছিলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথম অধ্যায় এনেছেন কিতাবুল ঈমান নামক বাব দিয়ে। কারণ আমরা যারা মুসলমান, ঈমান আনার পরে আমাদের কাছে সব থেকে বড় সম্পদের নাম হলো ঈমান। ঈমানটা কে বাঁচিয়ে রাখা আমাদের কাছে বিরাট বড় একটা চ্যালেঞ্জ। আমার ভাইজানেরা, প্রতিনিয়ত ঈমান যে কোনো মুহূর্তে আমাদের কাছ থেকে বিদায় নিতে পারে। এজন্য প্রিয় নবী বললেন বাদিরু বিল আমাল, নেক আমালের দিকে তোমরা দ্রুত অগ্রসর হও। কারণ কাকাতিন লাইলি মুসলিমান, অদূর ভবিষ্যতে এমন একটা ফিতনার জামানা চলে আসবে, এই ফিতনাটা হবে ঘুটঘুটে অন্ধকার সদৃশ্য। এ জামানায় ইসবিহুর রাজুলু মুমিনান, মানুষেরা সকালবেলা মুমিন হবে, ওয়ুমসি কাফিরান, সন্ধ্যাবেলা তারা কাফের হয়ে যাবে। আবার ওয়ুমসি মুমিনান, সন্ধ্যাবেলা তারা মুমিন হবে, ওয়ুসবিহু কাফিরান, আবার সকালবেলা তারা কাফের হয়ে যাবে। ইয়াবিউদ্দিনহু বিআরাজিম মিনাদ দুনিয়া, অল্প কিছু পার্থিব
সম্পদের বিনিময়ে তারা তাদের দিন ইসলামটাকে বিক্রি করে দেবে। ও আমার ভাইজানেরা, এই জন্য আমাদের সদা সর্বদা আমার আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়া দরকার। আল্লাহ, আপনি আমাদের মূল্যবান ঈমান হেফাজত করুন, কারণ আপনার আমার ভিতরে পরিপূর্ণ ঈমান যদি না থাকে এই আমালগুলি কোনো কাজে দেবে না, কারণ ঈমান ছাড়া আমালের কোনো দাম নাই। এটা মোবাইলে যদি টাওয়ার না থাকে, তাতে সিমে রিচার্জ না করা থাকে, মোবাইলের কোনো দাম আছে ভাই? জি, দাম নেই। তো আমাদের যে ঈমান, এই ঈমানটা রিচার্জ করার দরকার আছে না নাই? কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ঈমান আনলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ঈমান এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহ আপনার ফেরেশতার উপরে, রাসূলের উপরে, কিতাবের উপরে, তাকদীরের ভালো মন্দের উপরে, কিয়ামতের দিন আবার আপনি আমাদের তুলবেন, ওয়াল বা'সি বাদাল মাউত, মৃত্যুর পরে উঠতে হবে আমাদের, তার উপরে ঈমান আনলাম। কিন্তু ঈমান আনার পর যদি এটা রিচার্জ না করা হয়, তাহলে যেমন এই ফোনটার কোনো দাম নাই, সেখান থেকে কল, এখন কোম্পানি নিয়ম করে দিয়েছে রিচার্জ না থাকলে কল তো যাবেই না, উল্টে আসবেও না। তো আমাদের এই ঈমানের কালেমা পড়ার পর ঈমানের কোন কোন জিনিস দিয়ে রিচার্জ করা লাগে, সেই ঈমানের রিচার্জ হলো 5 ওয়াক্তের